আজকে এই টিউটোরিয়ালে আমরা এসকে লেটারের লোগো ক্রিয়েট করব। তার জন্য প্রথমে আমরা টাইপ টুল সিলেক্ট করব, তারপর এখানে আমাদের লেটার নিয়ে নেব, তারপর এভাবে আমরা এটাকে বড় করে ফেলব, তারপর রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন্স করে দেব। লেটার দুইটাকে আমরা আনগ্রুপ করব, তারপর কিছুটা পাশাপাশি রাখব। তারপর আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব। আমরা একটা শেপ নিয়ে নিব, তার জন্য প্রথমে আমরা ক্লিক করব এভাবে, তারপর এভাবে আমরা একটা শেপ দাঁড় করানোর চেষ্টা করব। এই হ্যান্ডেলটা আমরা কেটে দেব, পরবর্তী পয়েন্টে আমরা এভাবে রাখব, তারপর আমরা এই হ্যান্ডেলটা কেটে দেব। এখন আমরা কিবোর্ড থেকে ভি লেটার প্রেস করব, আর এখান থেকে আমরা কালারটা অফ করে দেব। তারপর আমরা এই লাইনটা সিলেক্ট করব, এখান থেকে আমরা কালারটা দিয়ে দেব। এখান থেকে আমরা ইউনিফর্ম চেঞ্জ করে এই যে সেকেন্ড অপশনটা দেখা যাচ্ছে এখানে আমরা সিলেক্ট করে দেব। তারপর আমাদের স্ট্রোকটা ইনক্রিজ করে দেবো এইভাবে, আমরা এখানে 25 রাখি। তারপর এটাকে সিলেক্ট করব, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব, অবজেক্ট এক্সপ্যান্ড করে দেব। তারপর এটাকে আমরা সিলেক্ট করব, এখান থেকে স্মুথ টুল এটা সিলেক্ট করব। তারপর আমরা এটার পর প্রেস করে এভাবে টেনে দেব, তাহলে এটা আরও স্মুথ হয়ে যাবে। একইভাবে নিচেও আমরা এভাবে টেনে দেব। এখন আমরা এটাকে আমাদের এই লেটারের পরে এইভাবে রাখব। এটাকে আমরা অল্টার প্রেস করে এইভাবে ডুপ্লিকেট করব, অর্থাৎ এই শেপ দুইটা থাকবে। তারপর আমরা এইভাবে সিলেক্ট করব, এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, অল্টার প্রেস করে মাঝখানের অংশগুলোকে ক্লিক করে কেটে দেব এইভাবে। তারপর আমরা পুরোটাকে এভাবে সিলেক্ট করব, এখান থেকে পাথফাইন্ডার টুলে যাব, এই যে ইউনাইট অপশন দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করে দেব। এখন আমরা এটা আনগ্রুপ করি, উপরের অংশটাকে কিছুটা উপরে উঠাই দিই। ওকে, এখন আমরা এটাকে সিলেক্ট করব, Ctrl+C প্রেস করে কপি করব, তারপর চলে যাব ফটোশপে। এই যে স্মার্ট অবজেক্ট দেখা যাচ্ছে এখানে আমরা ডবল ক্লিক করব, আইটা অফ করে দিই, এখানে Ctrl+V প্রেস করে আমাদের লোগোটাকে পেস্ট করে দেব। কিছুটা ছোট করে আমরা অ্যাডজাস্ট করব, তারপর Ctrl+S প্রেস করে আমরা সেভ করে দেব, তাহলে আমাদের লোগোটা এভাবে মকআপ হয়ে যাবে। ধন্যবাদ আজকের এই টিউটোরিয়ালটা দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।